জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আল জাজিরার প্রতিবেদন, আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? এরপর জানিয়ে দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। এদিকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিন বলেছেন সপু। এরপর জানিয়ে দিব চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বলেছেন জামাত আমির। আরো জানিয়ে দিব খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শাহীন গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ থেকে বিএনপি নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আল জাজিরার প্রতিবেদন, আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? 2024 সালের 16 জুলাই সেদিন বিকেলে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্রনেতা আবু সাইদ। কিন্তু ঢাকায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে তখন আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী আব্দুর রহমান তার অফিসে অনায়াসে বসে স্থানীয় এক কবির কবিতা পাঠ উপভোগ করেছিলেন। সেদিনের একটি ভিডিওতে দেখা যায় আব্দুর রহমান চেয়ারে হেলান দিয়ে বসে তার ডান গালের ওপর মুষ্টি রেখে নীরবে শুনছেন। পাঠ শেষে তিনি হালকা হাসি দিয়ে মন্তব্য করেন, দারুণ। কিছুক্ষণ পর একজন সহকারী যখন তাকে সাইদের হত্যার পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর জানায়, তখন তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ও কিছু হবে না, নেত্রী সামলে নেবেন। বাংলাদেশ জুড়ে যখন সহিংস পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ছিল, তখন একজন মন্ত্রীর এমন স্বাভাবিক আচরণ অনেকের কাছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রায় 3 সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার সরকার, যাকে কর্তৃত্ববাদী ও নৃশংস বলে অভিযুক্ত করা হয়, ছাত্রদের নেতৃত্বে হওয়া এক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়। এ বিদ্রোহ 1 জুলাই শুরু হয়ে 5 আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয়। তাতে অন্তত 834 জন নিহত হয় বলে সরকারি হিসেবে বলা হয়। আরো 20,000 জন আহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ঢাবি প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরই মধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন বলেছেন সপু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দিন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশের দেশে অবস্থান নিয়ে নানা ষড়যন্ত্র করছে। এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের হাতে নেতৃত্ব তুলে দেন। সোমবার 27 জানুয়ারি দুপুর 12টায় সিরাজদি খান উপজেলার পাথরঘাটা মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ঘনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বলেছেন জামাত আমির। প্রতিবেশী দেশ হিসেবে চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার 26 জানুয়ারি সকালে লং লিভ ফ্রেন্ডশিপের আয়োজনে গাজীপুরে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, চীন বাংলাদেশ মৈত্রী সেতু, আলোচিত পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণে কারিগরি ও নানাবিধ সহযোগিতা করেছে চীন। পাশাপাশি সড়ক, রেল ও বিদ্যুৎ খাত সহ দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে চীনের সরকারি ও বেসরকারি উদ্যোগ দুদেশের অকৃত্রিম বন্ধুত্বের অসামান্য নিদর্শন বহন করে।
এ সময় তিনি চীন সফরে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংবাদিক ও সুশীল সমাজের লোকদের আমন্ত্রণ জানানোর জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানান। স্থানীয় শফিপুর বাজার এলাকায় ওয়ামি পার্মানেন্ট ক্যাম্পে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ইয়াওয়েন। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শাহীন গ্রেফতার। ফেনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শাহীন আলম নামে এক যুবককে আটক করেছে র্যাব। রোববার ২৬ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন বাসাবো থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন আলম ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার খুরশিদ পাটোয়ারির বাড়ির লিয়াকত হোসেন পাটোয়ারির ছেলে। ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টা বাদী হয়ে মামলাটি করেন। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে র্যাব 7 এবং র্যাব 3 এর সদস্যরা যৌথ অভিযানে শাহীনকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার এজাহার নামীয় পলাতক আসামি বলে স্বীকার করেছেন। আওয়ামী লীগ থেকে বিএনপি নেতা। আওয়ামী লীগের কর্মীকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে পদায়ন করার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রদলের নেতা মোহাম্মদুল হক জনি। অভিযোগে বলা হয়, রামু উপজেলার সদর ফতেখারকুল ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটিতে ৮ নং যুগ্ম আহ্বায়ক করা হয় মোহাম্মদ শাহজাহান ওরফে হপ্পি শাহজাহানকে। প্রকৃতপক্ষে তিনি সাবেক এমপি সাইমুম সরোয়ার কমলের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া সাবেক এমপি সাইমুম সরোয়ার কমলের তত্ত্বাবধানে রামু স্টেডিয়ামে আয়োজিত শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তিনি প্রতিবছর গরু দান করে সহযোগিতা করতেন।